আসসালামু আলাইকুম। তো আমি রিমনা। তো অনেক দিন থেকে আপনাদেরকে ভিডিও দেবো বলে দেওয়াই হয় না। তো একটু ঝামেলার মধ্যে ছিলাম, তো সমস্যা নাই। এখন থেকে আর কি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের পার্ট 1। তো আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ কন্টিনিউ করা হবে। তো সি প্রোগ্রামিং শেষ হলে এইচটিএমএল নিয়ে শুরু করা হবে। তো সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। তো চলেন ফার্স্ট অফ অল আমরা মূল টপিকে যাই। তো ফার্স্ট অফ অল আপনারা সবাই হচ্ছে আপনাদের ফোনের যারা ইউজ করেন, তো ফোন থেকে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো এইখানে আসার পরে আর কি জাস্ট এইখানে লিখবেন যে হচ্ছে অনলাইন জিডিপি, অনলাইন অনলাইন জিডিপি এটা লিখে সার্চ দেবেন। দেন ফার্স্ট এবার যেটা আসবে আর কি এটা ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এইখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই আমরা সিটা সিলেক্ট করব, অ্যান্ড এইখানে যেটা আছে সেটা আমরা কেটে দেবো। তো আমি আজকে আপনাদের একটা প্রোগ্রাম দেখাবো, সেটা হচ্ছে যে কিভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু একসাথে করতে পারবেন। তো চলুন সেইটা আর কি শুরু করা যাক। তো include studio is ওকে। এইবার হচ্ছে এইটা কেন লিখলাম, তো এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের যে সিম প্রোগ্রামটা আমরা লিখবো তার জন্য হচ্ছে আমাদেরকে এইটা আর কি লেখা লাগবে। এটা আর কি যেরকম পাইথনে আমরা পড়তাম, মানে জানতাম যে ইম্পোর্ট যেগুলো আছে মডিউল, তো এরকম একটা মডিউল। তো দেন হচ্ছে এখন আমরা এখানে একটু লিখবো ইন্টিজার স্পেস মেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো। দেন একটা স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দেন স্পেস। তো এখন হচ্ছে ইন্টিজার এ বি দেন চয়েস। আচ্ছা, এইবার হচ্ছে যে এটা লিখলাম কেন, INT যে এটা হচ্ছে যে ইন্টিজার। আচ্ছা, স্ক্রিনটা একটু বড় করি। এটা হচ্ছে ইন্টিজার, আর এ এবং বি যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা, মানে এটা হচ্ছে আর কি যে আমরা উদাহরণস্বরূপ যে ইনপুটগুলো নিই সেটা হচ্ছে একটা ইনপুট। তো এখানে আপনারা এ বি এস সি যে জাতামাতা একটা দিতে পারেন, সমস্যা নাই। দেন পরবর্তী লাইনে এখন লিখবো হচ্ছে প্রিন্ট এফ %d কমা সরি এইখানে হচ্ছে একটা ডি হচ্ছে আমরা দুইটা নেব, যেহেতু একসাথে স্ক্যান করবো যেহেতু, তার জন্য একটা স্পেস দিয়ে ডি লিখলাম। দেন এবার হচ্ছে এটা হয়েছে। দেন হচ্ছে এখন অ্যান্ড চিহ্ন যেটা আছে এ অ্যান্ড বি। ওকে, এই লাইনে কাজ শেষ। আমরা হচ্ছে জাস্ট ইনপুটগুলো নিয়েছিলাম, সেটা ইনপুটগুলো নিয়ে নিলাম আর কি। তো এখন পরবর্তী লাইনে এটা হচ্ছে স্ক্যান করে নেব, স্ক্যান এফ। ও সরি একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এই যে স্ক্যান এফ যেটা, এটা হচ্ছে এখানে কাট করে এই লাইনটা হবে আর কি স্ক্যান এফ, একটু ভুল, সরি। আর এইটার আগে একটা লাইন নিতে হবে আমাদের, সেটা হচ্ছে প্রিন্ট এফ ইন্টার টু ইন্টিজার। ওকে, লাইনটা ক্লোজ করে দিলাম। এই যে এইটা মানে হচ্ছে লাইনটা ক্লোজ। দেন এইবার হচ্ছে এইখানে ইন্টার প্রিন্ট এফ ইন্টার
choose 1 additional 2 সাবস্টেশন আর সাবস্টেশন। ওকে, এবার 3 মাল্টিপ্লিকেশন 4 ডিভিশন দিলাম। ডিভিশন দেওয়ার পরে একটা নিউ লাইন নিয়ে নেব আর কি। ওকে, এত লাইনটা ক্লোজ, আমাদের কাজ শেষ। এবার হচ্ছে এইখানে আমরা স্ক্যানএফ নেব। স্ক্যানএফ %d choose। এইবার আমি বলি, সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা নিয়েছিলাম এ বি, যেটা তো এ আর বি এর কাজটা করলাম এই যে এইখানে স্ক্যানএফে। এইখানে হচ্ছে আমরা এ বির দুইটা ইনপুট নিলাম, আর এই যে এইখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে যে চুজ নামে যে ইনপুটটা নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে দিলাম। এইখানে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা সংখ্যা, যে দুইটা সংখ্যা দেবো এখানে, এই দুইটা সংখ্যা দেওয়ার পরে হচ্ছে যে ইন্টার চয়েস লেখাটা আসবে। আসার পরে এখানে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি যোগ করবেন, গুণ করবেন না ভাগ করবেন আর কি। তো সেটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এখন পরবর্তী লাইনে যাই, লিখব ইফ চুজ সমান 1, এইটা লাইন ক্লোজ হবে না। printf result %d new line comma a plus b। দেন এই লাইনটা ক্লোজ করে দেবো। তো এখন হচ্ছে আমি এই লাইনটা কপি করে পেস্ট মারবো। দেন হচ্ছে এই যে এখানে আছে না, এই জায়গাতে হচ্ছে আমরা জাস্ট ইফ এর আগে লিখবো হচ্ছে else if এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে এইখানে হচ্ছে যে প্লাস চিহ্ন আছে, এই যাতে জাস্ট আমরা মাইনাসটা দেব, আর এইখানে হচ্ছে আমরা গুণ চিহ্নটা দেব। এতটুকু পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে লিখছি। দেন এইখানে হচ্ছে আমরা 2 লিখব, 2 এখানে দেব 3। ওকে, দেওয়ার পর এইখানে হচ্ছে আমরা পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে লিখব হচ্ছে else if choose for তারপর সেকেন্ড ব্র্যাকেট দেব। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব if b বিস্ময়কর চিহ্ন সমান 0। printf
রেজাল্ট % d to f। আচ্ছা, সম্পূর্ণ প্রোগ্রামটা আমি করে আরেকবার আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেবো, সমস্যা নাই। টু এফ দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে সরি এখানে যে ডিটা দিছি, তো এখানে ডিটা আসবে না, এইখানে হচ্ছে এবার আরেকটা বাকি আছে ফ্লট, ভাগ চিহ্ন দিলাম আর কি। দেন এই লাইনটা আমরা ক্লোজ করব। লাইনটা ক্লোজ হয়ে গেছে। তো ক্লোজ করার পর আমরা লিখব হচ্ছে পরবর্তী লাইন আসি, এখানে লিখব হচ্ছে ইলস printf error division by 0 not possible। এটা ক্লোজ করে দিলাম। দেন এবার হচ্ছে পরবর্তী লাইনে আসি, এটা বুঝাই আগে। তো এইখানে হচ্ছে যে আমরা ভাগের জন্য আর কি, এটা হচ্ছে ভাগের জন্য। তো ভাগে আমরা যে ভাগশেষটা থাকে, তো যখন ভাগশেষ জন্য 0 আসবে না আর কি, তখন হচ্ছে আমাদের এইটা আর কি এরর যখন হবে, তখন হচ্ছে আমাদের এইটা দেখাবে যে এরর ডিভিশন বাই 0 নট পসিবল। দেন এবার পরবর্তী লাইনে যদি এলস যদি printf error invalid choice, তারপরে লিখব হচ্ছে রিটার্ন 0। মানে প্রোগ্রাম শেষ। আচ্ছা, এইবার কথাটা বলি, প্রথম থেকে আসি। তো এই প্রোগ্রাম যেটা লিখলাম সেটার কাজ হচ্ছে আমাদেরকে যে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা আছে সেটাকে আমরা টেস্ট করবো আর কি, যে এটা কাজ করে কিনা। তো ফার্স্টে আমাদেরকে দুইটা সংখ্যা নেওয়া লাগবে, তো দুইটা সংখ্যা আমরা নিব। তারপরে হচ্ছে যে এই যে এখানে 3টা ইনপুট নিছি, তো 3টা ইনপুট আর কি এখানে স্ক্যানএফের ভিতরে ঢুকাই নিছি। দেন পরবর্তীতে যেটা লিখলাম এইটারকে চুজ যে ইনপুটটা সেটা এইখানে করেছি। দেন এইবার হচ্ছে এই জায়গাটুকে প্রথম লাইন ইফ যদি আমি 1 চয়েস করি তাহলে হচ্ছে অ্যাডিশনাল, তো অ্যাডিশনালে হচ্ছে যেটা a প্লাস b, এই যে আমরা a নিছি প্লাস b দুইটা সংখ্যা। এবার যদি না হয়, মানে আমি যদি এটা না চাই, তারপরে এই যে এটা a মাইনাস b, আবার যদি না চাই তাহলে এই যে গুণ, এবং লাস্ট শেষে হচ্ছে আমাদের ভাগের কাজ। তো যে সংখ্যাগুলো ভাগ যাবে না তখন সেখানে আসবে এরর ডিভিশন বাই 0 নট পসিবল। আবার অথবা যদি সেটা সমস্যা, তখন সেখানে দেখাবে এরর ইনভ্যালিড চয়েস। তখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্রোগ্রামটা একটু রান করে দেখার। স্ক্রিনটা একটু জুম আউট করি। ওকে, এবার রান দিই। কত হচ্ছে এখানে আমাদের এরর আসছে, সেটা হচ্ছে যে ইন্টে আর কি এরর। কত নম্বর লাইন আছে? 18 নম্বর লাইনে। 18 নম্বর লাইন আমাদের এই
এই জায়গাতে আমাদের এরর আসছে। তো এই জায়গাতে আমাদের কি মিস্টেক গেছে সেটা একটু দেখি। ও এই যে এখানে একটা সমস্যা, কমা দিয়ে ফেলছি আমি, তো এটা হবে না, এটা কাটা। তো এবার রান দিই। এবার কোথায় আছে? 18 নম্বরে আছে ফ্লোট। এইখানে আর একটা কমা হবে। ওকে, আবার কোথায়? 18-তে 18 এইখানে একটা আমাদের ব্যাকের ছুটে গেছে। তো একটা ব্যাকেট আমরা কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, এটা আমি লাইনটা আরেকবার লিখি এখানে। সেটা হচ্ছে যে ফ্লোট এ ভাগ বি। ওকে, হয়েছে। এবার রান দিয়ে দেখি কি অবস্থা। এটা হচ্ছে যে আমাদের এরর দেখাইছে, বাট প্রোগ্রাম ঠিক আছে। এখানে ওয়ার্নিং দিছে হচ্ছে যে ক্যারেক্টার ইন ফরম্যাটে মেবি কোথাও একটা ভুল আছে আমাদের। সেটা হচ্ছে 18 নম্বর লাইনেই, 18 নম্বর লাইন। ভুলটা হচ্ছে এই জায়গাটাতে, এইটা কমা না, এটা স্টপ হবে। আচ্ছা, প্রোগ্রামটা স্টপ। এবার রান দিয়ে দেখি কি অবস্থা। ওই যে চলে গেছে আমাদের সব এরর। এখানে তো হচ্ছে আমাদের দুইটা আর কি সংখ্যা নিব, নিলাম, একটা স্পেস দেব, দিয়ে লিখবো হচ্ছে 12, সরি, দেন এন্টার দেবো। এখন এখানে বলতেছে যে এন্টার ইয়োর চয়েস। তো কি দিতে পারি এখানে আমরা? এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব আছে। তো আমি ফার্স্টে যোগ দেবো, তো 1 দিই, 1 চলে আসলো, 100। এটা নর্মালি যদি যোগ হয় 100 আসে। তো পরবর্তী আরেকটা দেখাই, এগেন রান, 10 স্পেস 70, 2 মাইনাস, আমরা বিয়োগ করলাম, বিয়োগটা চলে আসলো। এবারে গুণটা টেস্ট করি। গুণ যেটা 10 স্পেস 4 5, দেন হচ্ছে এখানে 3। সরি, এখানে মানে ভুল আসছে যে আমরা এটা ইয়ে নিয়েছি, সমস্যা নেই, আরেকবার রান দিই। 10 5 3, এই যে 5 10 50 চলে আসছে। ভাগটা টেস্ট করি, 10 2 4, 5 10 5 গুণ 5 থেকে, সরি 10 থেকে 2 যদি ভাগ দেওয়া যায় 5। অল ওকে আমাদের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা আমি কমেন্ট দিয়ে রাখবো আপনাদের একটা ফাইল করে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে
অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, তো অবশ্যই আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমাদের সকল ভিডিও এবং সকল কিছুর আপডেট দিয়ে থাকি। তো আর ভিডিওটা যদি কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। নেক্সট আরও ভালোভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। তো এটা ফার্স্ট ভিডিও, তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।